আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আরকে কুকিং স্টুডিও। আজকের পর্বে তৈরি করে দেখাবো অসাধারণ একটি ভর্তা রেসিপি। আর এই ভর্তাটা খেতে খুবই সুস্বাদু ও মজা, এতটাই মজা যে এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে যদি থাকে মজাদার এই ভর্তার রেসিপি। প্রচণ্ড শীতে ধোয়া তোলা গরম ভাতে জাস্ট জমে যাবে এই মজাদার ভর্তার রেসিপি। তো চলুন দেরি না করে চট করে দেখে না যাক মজাদার এই ভর্তার রেসিপি তৈরি করতে কি কি উপকরণ লাগছে, পুরো প্রস্তুত প্রণালী। মজাদার এই ভর্তার রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমেই শুকনো প্যানে দিয়ে দিচ্ছি 4টি শুকনো মরিচ। এই শুকনো মরিচটাকে একটু টেলে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু এই ভর্তাতে আমি শুকনো মরিচের পরিমাণটা কম দিব, তার কারণ হচ্ছে ভর্তা কিন্তু আমি কাঁচা মরিচও ইউজ করব, তো সেজন্য আমি শুকনো মরিচটা কম দিয়েছি। শুকনো মরিচটা আমি তেলে নিয়েছি, এবার এই শুকনো মরিচগুলোকে আমি তুলে নিচ্ছি। প্যানে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেব, এখানে আমি বেশ কিছু পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি। আর চিংড়ি মাছটাকে আমি সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়ে মেখে রেখেছি। আজকের এই ভীষণ মজার ভর্তাটিতে কিন্তু আমি চিংড়ি মাছ ইউজ করব, তো অবশ্যই আপনারা চিংড়ি মাছটা দেওয়ার চেষ্টা করবেন। আমি খুব বেশি সময় ধরে এই চিংড়ি মাছগুলোকে ভাজবো না, জাস্ট 1 থেকে 2 মিনিট চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিব। প্রায় 2 মিনিটের মতো আমি এই চিংড়িগুলোকে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নিচ্ছি। চিংড়িগুলো ভেজে নেওয়ার পর যে অবশিষ্ট তেল ছিল সেই তেলে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি 1 পোয়া পরিমাণে সিম নিয়েছি, আর এই সিমের যেই শীট দাঁড়া ছিল সেটা আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর খুব ভালো করে এগুলোকে ধুয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে 6 থেকে 7টি, আর 4 কোয়া রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে সিমগুলো সেদ্ধ হয়ে যায়। আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি যাতে সিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই পর্যায়ে আমি কোনো লবণ ইউজ করছি না, ভর্তাটা যখন আমি পরবর্তীতে মেখে নিব তখন আমি লবণ ইউজ করব। তো এই পর্যায়ে আমি এটাকে ঢেকে সেদ্ধ করে নিব যতক্ষণ না পর্যন্ত সিমগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে যাচ্ছে। সিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এরকম ভাজা ভাজা করে এটাকে একটু ভেজে নিয়েছি। আর এরকম ভাজা ভাজা করে ভেজে নিলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। একেবারে কিন্তু ভেজে পুড়িয়ে ফেলা যাবে না, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে আমি কেমনভাবে করেছি। তো এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর আমি শিলপাটায় এটাকে আধা বাটা করে বেটে নিব। আমি সিমগুলোকে এভাবে আধা বাটা করে বেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন একেবারে মিহি করে কিন্তু বেটে নেওয়া যাবে না। আর এই ভর্তাটা কিন্তু এরকম আধা বাটাই খেতে ভালো লাগে। আর পূর্বে থেকে যে শুকনো মরিচটা আমি ভেজে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি ভর্তাটা তৈরি করে নিব। সেজন্য আমি শুকনো মরিচে নিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণ দিয়ে শুকনো মরিচটাকে ডলে ডলে ভেঙে নিতে হবে। গুঁড়ো করা হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দিচ্ছি এটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটা কিন্তু কাঁচা ইউজ করতে হবে। এর আগে কিন্তু আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সিমের সাথে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটি কাঁচা পেঁয়াজ। পরবর্তীতে যখন আপনারা এভাবে কাঁচা পেঁয়াজটা ভর্তাটা ইউজ করবেন তখন কিন্তু ভর্তাটা খেতে দ্বিগুণ ভালো লাগবে। তো জাস্ট চটকে একটু মেখে নিচ্ছি। নিয়ে নিচ্ছি আমি 1 মুঠ পরিমাণ ধনেপাতা কুচি, সেই সাথে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সব কিছু দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। আগে থেকে যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এবার একটু হাতের ডলে ভেঙে নিব। একেবারে কিন্তু মিহি করা যাবে না, জাস্ট কিছুটা আস্তে আস্তে ভাব থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে ডলে মিক্স করে নিচ্ছি না, জাস্ট আধ ভাঙা করে চিংড়িগুলোকে ভেঙে নিচ্ছি। চিংড়িগুলো ভাঙা হয়ে গেছে, এবার সব কিছু ভালোভাবে একসাথে মেখে নিতে হবে। তো আমি সিমের সাথে সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা যখন এটা বাসায় তৈরি করবেন তখনই বুঝবেন যে এই ভর্তাটা খেতে কতটা মজা ও সুস্বাদু।
ধোয়া তোলা গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে এই ভর্তার রেসিপি। আমার কাছে খুবই ভালো লাগে, তাই এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা যদি বাসায় এই মজাদার ভর্তার রেসিপিটি ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো এবার আমি একটি পরিবেশন পাত্রে এই ভর্তাটা তুলে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করার অনুরোধ রইল। যারা আমার ভিডিওগুলো রেগুলারলি দেখেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার অনুরোধ ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন প্রতিদিন এরকম মজার মজার ভর্তার রেসিপি ও নানা ধরনের খাবারের রেসিপি পেতে। আশা করছি সবার কাছেই ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসবে নতুন কোনো রেসিপি নিয়ে।